লাকসামে নিউ স্বদেশ রেস্তোরাঁর বিরুদ্ধে ইফতার বিক্রিতে প্রতারণা ও অনিয়মের অভিযোগ। কুমিল্লার লাকসাম বাইপাস এলাকার বহুল পরিচিত খাওয়ার প্রতিষ্ঠান নিউ স্বদেশ রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টারের বিরুদ্ধে ইফতার সামগ্রী বিক্রির নামে প্রতারণা, অতিরিক্ত মূল্য আদায় ও খাবারের মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। একাধিক ভুক্তভোগী ক্রেতা অভিযোগ করেছেন, আকর্ষণীয় উপস্থাপনার আড়ালে প্রকৃত খাবারের মান ও পরিমাণ নিয়ে বিভ্রান্তিকর কৌশল অবলম্বন করা হচ্ছে। খাসির লেগ রোস্ট নিয়ে অভিযোগ। এক ভুক্তভোগী ক্রেতার দাবি, বাহারি সাজে পরিবেশিত বড় আকৃতির খাসির লেগ রোস্ট দেখে যে কেউ মনে করবেন হাড় জুড়ে মোটা ও রসালো মাংস রয়েছে, কিন্তু বাসায় নিয়ে কাটার পর দেখা যায় হাড়ের গায়ে সামান্য মাংস আর চারপাশে পুরু করে দেওয়া বেসন, ময়দা ও মশলার স্তর দিয়ে আকার বাড়ানো হয়েছে। ভুক্তভোগীর ভাষ্য, বাইরে থেকে দেখে দেখে বোঝার উপায় নেই ভেতরে আসলে কতটুকু মাংস আছে। বেশিরভাগ অংশই বেসন ও ময়দার ফলে এটা সরাসরি ক্রেতা ঠকানো। স্বদেশ হোটেল থেকে আমি গতদিন ইফতারি কেনার জন্য গেছি। এরপরে তারা আমার দেখাইতেছে যে খাসির লেগ পিসটা তারা দেখাইতেছে যে এটা নেন, এটা নিচ্ছি তাদের কাছ থেকে 600 টাকা এটা দাম। কিন্তু ইফতারের সময় এটা খুলে দেখেছি এটার মধ্যে মানে কোনো মাংস তো নাই, এবং হাঁড়িটা আমার কাছে খাসি হাঁড়ার মতো মনে হয় নাই। আর স্বদেশ হোটেলের বিরুদ্ধে অনেকেরই অভিযোগ, আমি বিশেষ করে আমার ফেসবুকে কালকে দেওয়ার পরে অনেকেই আমার সাথে ইয়ে করছে। আবার গত পরশু দিনও এরকম একটা ঘটনা গেছে, এই যারা ইফতারের সময় তারা কয়েকজন মানে 5-7 জন লোক ইফতার করতেছে, হঠাৎ তার ওই যে ইফতারির খিচুড়ির মধ্যে আলফিন পাইছে, আবার কোন খিচুড়ির মধ্যে মানে চুল পাইছিল। আমার কাছে খুব ইয়ে লাগছে ইফতারের সময়। আর অন্য কোনো ইফতারি আমি নিয়েও না কালকে, খাসিটা দেখছি আমরা বাসায় নিয়ে আসছি, 2 জন ছিলাম। আমার মনে হয় যেন ওই যে ময়দা দিয়ে মাইখা ইয়ে করে সে মানে ইয়ে বানাইছে, খাসির রান বানাইছে আর কি। উম্মে হাবিবা তানিয়া নামে এক নারী ক্রেতা অভিযোগ করেন, গত বছর রমজানের একদিনের সময়ে এভাবে তিনি ওই রেস্তোরাঁয় ইফতার করেন। তার দাবি, লাচ্ছির নামে প্রায় সাদা রঙের পানি ও 1 গ্লাস পানি পরিবেশন করা হয়েছে, যার মূল্য নেওয়া হয় 120 টাকা। তিনি বলেন, এভাবে মানুষকে ঠকিয়ে ব্যবসা করা ঠিক হয়নি। সাময়িক লাভ হলেও এর পরিণতি ভালো হয় না। খাবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ জনগণ। এছাড়াও গত পরশুদিন 3 জন ব্যক্তি একসঙ্গে ইফতার করার সময় খিচুড়ির মধ্যে আলপিন ও চুল পাওয়ার অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্ত ও ব্যবস্থার নেওয়ার দাবি জানিয়েছে জনগণ। রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রীর চাহিদা বাড়ার সুযোগে যদি কোনো প্রতিষ্ঠান বিভ্রান্তিকর উপস্থাপনা বা নিম্নমানের খাবার বিক্রি করে থাকে, তবে তা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে অভিযোগগুলো সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দ্রুত দাবি জানিয়েছেন।